মিশর সেই সময়ের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদের তীরে গড়ে ওঠা শহরগুলো ছিল ঐশ্বর্যে ভরপুর। সেখানে প্রাসাদগুলো শুধু পাথর দিয়ে নয়, বরং অহংকার দিয়ে নির্মিত হয়েছিল। আর এসবের মাঝখানে এক ব্যক্তি, ফেরাউন। তার হুকুম কেবল আইন নয়, বরং ধর্ম ছিল। মানুষ শুধু তার কথা মানত না, বরং তার উপর বিশ্বাস রাখত। সে বলত, আমি তোমাদের সবথেকে বড় রব। আর গোটা মিশর তখন নিশ্চুপ থাকত। সেই মিশরেই এমন এক সম্প্রদায় ছিল যারা কোনো আলো দেখতে পাচ্ছিল না। তারা হল বনি ইসরায়েল। তাদের ঘর আলাদা, তাদের পোশাক আলাদা, তাদের জীবন ছিল কষ্টের। তাদের দাস বানিয়ে রাখা হয়েছিল। তাদের পুরুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর বইত এবং রাতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়ত। ফেরাউন ইচ্ছা করেই এই সম্প্রদায়কে দুর্বল করে রেখেছিল, কারণ যে জাতি দুর্বল তারা কখনো সিংহাসন নাড়িয়ে দিতে পারে না। তাফসিরে ইবনে কাসির অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখল। সে দেখল বাইতুম মুকাত্তাসের দিক থেকে একটি আগুন এসে মিশরের ঘরগুলো জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো নিরাপদ আছে। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল। সেই রাতেই সে জ্যোতিষীদের ডাকল। তারা জানালো, বনি ইসরায়েলে এমন এক ছেলে জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংসের কারণ হবে। ফেরাউনের অহংকার তখন হিংস্রতায় রূপ নিল। সে আদেশ দিল, বনি ইসরায়েলের প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করো। মিশরের শহরগুলোতে তলোয়ার চলল। হাজারো মাসুম শিশুর রক্তে মাটি ভিজে গেল। ঠিক এই কঠিন সময়েই মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। তার মা প্রতিটি মুহূর্তে তাকে হারানোর ভয়ে কাঁপতেন। তখন আল্লাহ তার অন্তরে এলহাম করলেন। আল্লাহ বললেন, একে দুধ পান করাও, আর যখন বিপদের ভয় পাবে তখন একে নদীতে ভাসিয়ে দিও। ভয় পেও না, আমরা একে তোমার কাছেই ফিরিয়ে দেব। মুসা আলাইহিসসালামের মা একটি সন্দুক তৈরি করলেন এবং তাতে মুসাকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। নদীর স্রোতে ভাসতে ভাসতে সেই সন্দুক ফেরাউনের প্রাসাদের কিনারে গিয়ে পৌঁছল। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন সন্দুকটি খুললেন, আল্লাহর কুদরতে তার মনে সেই শিশুর জন্য ভালোবাসা জন্মে গেল। তিনি বললেন, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পালক পুত্র বানিয়ে নেব। ফেরাউন সেই শিশুকে দেখে উপহাস করে বলল, এই শিশু আর আমার কি ক্ষতি করবে? কিন্তু মুসা আলাইহিসসালাম অন্য কোনো নারীর দুধ পান করছিলেন না। তখন তার বোন, যে দূর থেকে লক্ষ্য রাখছিল, সে সামনে এসে জানালো, আমি কি এমন এক নারীর কথা বলবো যে এই শিশুর যত্ন নিতে পারবে? এভাবেই আল্লাহ মুসা আলাইহিসসালামকে সম্মানের সাথে তার নিজের মায়ের কাছে ফিরিয়ে দিলেন। সময় বয়ে চলল। মুসা আলাইহিসসালাম যুবক হলেন। আল্লাহ তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলেন। একদিন মুসা আলাইহিসসালাম শহরে প্রবেশ করে দেখলেন একজন কিপ্তি এবং একজন বনি ইসরায়েলি লড়াই করছে। বনি ইসরায়েলি ব্যক্তিটি সাহায্যের জন্য চিৎকার করলে মুসা আলাইহিসসালাম সেই কিপ্তিকে একটি ঘুষি মারলেন। অনিচ্ছাকৃতভাবে সেই ব্যক্তিটি মারা গেল। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। পরদিন যখন জানাজানি হল যে ফেরাউন মুসাকে হত্যার আদেশ দিয়েছে, তখন এক ব্যক্তি এসে তাকে দ্রুত শহর ত্যাগ করার পরামর্শ দিল। মুসা আলাইহিসসালাম মরুভূমি পাড়ি দিয়ে মাদিয়ান পৌঁছলেন। সেখানে দুই বোনকে তাদের পশুদের পানি পান করাতে সাহায্য করলেন। তাদের পিতা শুয়াইব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে ডেকে পাঠালেন এবং তার কাজ ও সততায় মুগ্ধ হয়ে নিজের এক মেয়ের সাথে তার বিয়ে দিলেন। শর্ত ছিল ৮ বা ১০ বছর তাকে সাহায্য করতে হবে। ১০ বছর পর মুসা আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। পথে তুর পাহাড়ের কাছে তিনি এক আলো দেখলেন। সেখানে পৌঁছলে আল্লাহ তাকে সরাসরি সম্বোধন করলেন। আল্লাহ তাকে নবুয়াত দান করলেন এবং ফেরাউনের কাছে যাওয়ার নির্দেশ দিলেন। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে সহযোগী হিসাবে চাইলেন এবং আল্লাহ তা কবুল করলেন। মুসা ও হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবারে গেলেন। ফেরাউন দম্ভ করে জিজ্ঞেস করল, তোমাদের রব কে? মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার রব তিনি, যিনি জীবন ও মৃত্যু দান করেন। এরপর জাদুকরদের সাথে মুসা আলাইহিসসালামের এক বিশাল প্রতিযোগিতা হল। জাদুকররা তাদের দড়ি দিয়ে সাপ বানালো, কিন্তু মুসা আলাইহিসসালাম যখন তার লাঠি ফেললেন, তা এক বিশাল অজগর হয়ে জাদুকরদের মিথ্যা সাপগুলোকে গিলে ফেলল। জাদুকররা বুঝতে পারল এটি জাদু নয়, এটি আল্লাহর কুদরত। তারা তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়ল। ফেরাউন তবুও নমনীয় হল না। এরপর আল্লাহর তরফ থেকে মিশরের উপর একের পর এক আযাব আসতে লাগল। প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং এবং সবশেষে নীল নদের পানি রক্ত হয়ে গেল। ফেরাউন তবুও নিজের জেদ ত্যাগ করল না। অবশেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম রাতের অন্ধকারে তার কওমকে নিয়ে মিশর ত্যাগ করলেন। সকালে খবর পেয়ে ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। বনি ইসরায়েল যখন সমুদ্রের কিনারে পৌঁছল, তারা ভয় পেয়ে গেল। মুসা আলাইহিসসালাম বললেন, কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন।
আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন এবং সমুদ্রের মাঝখানে শুষ্ক রাস্তা হয়ে গেল। বনি ইসরাইল যখন পার হয়ে গেল, ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে সেই রাস্তায় প্রবেশ করল। তখনই আল্লাহর হুকুমে সমুদ্রের পানি পুনরায় মিলে গেল। ফেরাউন ও তার গোটা সেনাবাহিনী ডুবে মরল। ডুবন্ত অবস্থায় ফেরাউন চিৎকার করে বলল, আমি বনি ইসরাইলের রবের উপর ঈমান আনলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ ফেরাউনের লাশকে সংরক্ষণ করলেন, যাতে তা দুনিয়ার মানুষের জন্য এক বড় শিক্ষা হয়ে থাকে। এই কাহিনী আমাদের শেখায় যে দুনিয়ার সবচেয়ে বড় অহংকারের পরিণতিও অত্যন্ত ভয়াবহ।